তাহলে আমরা অ্যালকাইনের ইলেকট্রোফিলিক জুট বিক্রিয়া পড়েছিলাম 5টি। হাইড্রোজেনের সাথে, ব্রোমিনের সাথে, পানির সাথে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইচবিআর এর সাথে এবং ওজোনের সাথে। তারপরে আমরা পড়েছি অ্যালকাইনের জারণ পড়েছিলাম গতদিন, 3টে রিয়াকশন, 4 কার্বনের বিউটাইনের জারণ। কিছু বিষয় মনে রাখতে বলেছিলাম, প্রোপাইনের জারণ এবং ইথাইনের জারণ। বুশরা ওয়েলকাম, শ্যাম হোসেন। তাহলে আমরা আজকে অ্যালকাইনের পলিমারকরণ পড়ব। গতদিন বলেছিলাম অ্যালকিন 3টে ধর্ম দেখায়, কিন্তু অ্যালকাইন 4টে ধর্ম প্রদর্শন করে। অ্যালকাইন অতিরিক্ত একটি ধর্ম প্রদর্শন করে, সেটা হলো অ্যালকাইন অম্ল ধর্ম প্রদর্শন করে। কেন করে, কোন অ্যালকাইন অম্ল ধর্ম প্রদর্শন করে তার ব্যাখ্যা পড়াবো আজকে। নিলয় নমস্কার। দেখো আমরা অ্যালকিনের 4টা পলিমার পড়েছিলাম। এটা তোমাদের না, অ্যালকাইনের পলিমারকরণ এখন পড়ব। অ্যালকিনের আমরা 4টে পলিমার পড়েছিলাম, ইথিলিন, টেফলন, পলিভিনাইল ক্লোরাইড পিভিসি এবং পলিস্টাইরিন। তো অ্যালকাইনের মাত্র একটা পলিমার পড়ব, কিন্তু মজার ব্যাপার হলো এই একটা পলিমারের বিক্রিয়া এর যাবৎ বোর্ডে যত কোশ্চেন এসছে তার 50% কোশ্চেন কিন্তু এই উদ্দীপক তৈরি করা, এই বিক্রিয়াটি দিয়ে 50% কোশ্চেন এই বিক্রিয়া দিয়ে উদ্দীপকটি তৈরি করা। নওশিন ওয়েলকাম। দেখো ইথাইন অ্যাসিটিলিন, 3 অণু অ্যাসিটিলিন লোহিত তপ্ত নলের মধ্যে দিয়ে 400 থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেনজিনে পরিণত হয়। ট্রাইমার, যেটা অ্যাসিটিলিনের একটি পলিমার, এই যে তাপ দিলে উচ্চ তাপে অ্যালকাইনের পাই বন্ধনটি ভেঙে এই যে ইউনিট তৈরি হয়, খেয়াল করো একটু। এই যে এই জিনিস দেখো এরকম 3টা যুক্ত হয়েছে, তাহলে এটা বেনজিন। নমস্কার নির্ভীক। স্যার পলিস্টাইরিন মানে কি? পলিস্টার না, পলিস্টাইরিন হলো, দেখাবো বাস্তবে, দেখে আমি বাসায় খুঁজে পাই কিনা। পলিস্টাইরিন হলো হালকা শোলার মতো সাদা বর্ণের, অর্থাৎ আমাদের বিভিন্ন কাঁচের সামগ্রী, ইলেকট্রনিক সামগ্রী যেগুলো ভেঙে যেতে পারে তাদেরকে হালকা শোলার একটা মোড়কে রেখে তারপরে আমরা কাগজের প্যাকিং করি, ওইটা হলো পলিস্টাইরিন।
এই যে পেয়েছি একটা, দেখো এই যে এটা দেখো কুটকুট করে ভাঙতে খুব মজা লাগে, এই যে নরম এইটা হলো পলিস্টাইরিন, হালকা শোলা। এইটা খুবই হালকা কিন্তু। কি লিখলে, আজকের ডাটা কত? তাহলে এই যে আমরা যেটা পলিমারকরণ পড়লাম, পলিমারকরণ 3 নম্বর ধর্ম, পলিমারকরণ কার পলিমারকরণ পড়লাম? এটা অ্যালকাইনের। এবার আমরা 4 নম্বরে যাব, অম্ল ধর্ম। কারা অম্ল? আজ কি কথা বলো তোমরা? আজকের ডেট, ও আজকের ডেট কত? আচ্ছা, আজকের ডেট জানো না? আজকে তারিখ 10। তাহলে 4 নম্বর ধর্ম অম্ল ধর্ম। কারা অম্ল? এর আগে পড়েছি আমরা পরিবেশ রসায়নে, যারা প্রোটন দান করতে পারে, হাইড্রোজেন আয়ন দান করতে পারে, তারা অম্ল। তা আমরা এই যে হাইড্রোকার্বন পড়ছি, মিথেন, ইথেন, ইথিন, ইথাইন, সবই তো কার্বনের সাথে হাইড্রোজেন আছে, কিন্তু এরা হাইড্রোজেন দান করতে পারে না। শুধুমাত্র অ্যালকাইন হাইড্রোজেন দান করে। কেন? তার ব্যাখ্যা খেয়াল করো। ইথেন, সেখানে প্রতিটি কার্বন sp3 সংকরণ না sp সংকরণ না sp সংকরণ বলতে হবে। ইথিন 2 কার্বনের একটা হাইড্রোকার্বন, যেখানে 4টে হাইড্রোজেন আছে। এটা 3 কার্বনের একটা হাইড্রোকার্বন, যেখানে 2টো হাইড্রোজেন আছে। দেখো এটা ইথেন, এটা ইথিন, এটা ইথাইন। কে বলতে পারবে এদের সংকরণ? ইথেনে কোন ধরনের সংকরণ, ইথিনে কোন ধরনের সংকরণ, ইথাইনে কোন ধরনের সংকরণ? দ্রুত জানাও দেখি, কে বলতে পারো? ইথেন 2 কার্বনের যৌগ 6টা হাইড্রোজেন আছে, ইথিন 2 কার্বনের যৌগ 4টা হাইড্রোজেন আছে, ইথাইন 2 কার্বনের যৌগ মাত্র 2টি হাইড্রোজেন আছে। এই ইথাইন, এখানে হাইড্রোজেন কম, কিন্তু এই হাইড্রোজেন আয়ন দান করতে পারে, এ অম্ল হিসেবে আচরণ করে, এ ক্ষারের সাথে বিক্রিয়া করে করে লবণ তৈরি করে। কিন্তু ইথিনে আরো বেশি হাইড্রোজেন, ইথেনে আরো বেশি হাইড্রোজেন, কিন্তু এরা কেউ হাইড্রোজেন আয়ন দান করতে পারে না, এদের অম্ল ধর্ম নেই। রিফু মাত্রা, বহুদিন পরে ডাইরেক্ট লাইভে, তোমাকে তো কিন্তু আমি লাইভেই পাই না, কি সমস্যা বলো তো? তুমি তো রোজা, রমজানের দিন রোজা থাকো না, তাহলে লাইভে থাকো না কেন? আর সিনাতা অনিন্দিতা, সে তো হারাই গেছে। ইথেন sp3, ইথিন sp2, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখো এটা মুখস্থ না, এটা বুঝতে হয়। এখানে সব বন্ধনগুলো সিগমা বন্ধন, এই যে দেখো সব বন্ধন সিগমা, অর্থাৎ sp3 সংকরণ।
যে কয়টা সিগমা বন্ধন সেই কয়টা অরবিটালই কিন্তু সংকরিত হয়। এখানে একটা পাই বন্ধন একটা অরবিটাল সংকরিত হবে না, তার মানে এখানে sp2 সংকরণ। এখানে দুটো পাই বন্ধন মানে দুটো অরবিটাল অসংকরিত থাকবে, তার মানে দুটো সংকরিত হবে sp। এখানে s এর বৈশিষ্ট্য 50%, এখানে s এর বৈশিষ্ট্য 50%, p এর বৈশিষ্ট্য 50%, এখানে s এর বৈশিষ্ট্য 33.3%, p এর বৈশিষ্ট্য 66.7%, এখানে s এর বৈশিষ্ট্য 25%, p এর বৈশিষ্ট্য 75%। যে কার্বন পরমাণুতে s এর বৈশিষ্ট্য বেশি থাকে সেই কার্বন পরমাণু বন্ধন জোড় ইলেকট্রন নিজের দিকে অধিক আকর্ষণ করে। অর্থাৎ এই sp সংকরিত অরবিটাল দুটি সিগমা বন্ধন গঠন করেছে, এই যে একটি আর এখানে একটি। এই ইলেকট্রন নিজের দিকে অধিক আকর্ষণ করবে, ফলে এখান থেকে প্রোটন রিলিজ হবে। এই বন্ধন জোড় ইলেকট্রন কার্বন পরমাণু নিজের দিকে অধিক আকর্ষণ করে। যে কার্বন পরমাণুতে s এর বৈশিষ্ট্য বেশি থাকে, এখানে s এর বৈশিষ্ট্য 50%, এখানে 33 আর এখানে মাত্র 25%। s এর বৈশিষ্ট্য যেখানে বেশি থাকবে সেই কার্বন পরমাণু সিগমা বন্ধনে এই যে কার্বন হাইড্রোজেনের বন্ধন জোড় ইলেকট্রন নিজের দিকে আকর্ষণ করবে, ফলে এখান থেকে হাইড্রোজেন প্রোটন হিসেবে রিলিজ হবে, তার মানে প্রোটন দান করতে পারে। এই কারণে অ্যাসিটিলিন অম্লধর্মী হয়। বুঝেছো কেন অ্যাসিটিলিন অম্লধর্মী? বুঝেছো? কমেন্টস লিখে জানাও। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। তাহলে এই অ্যাসিটিলিন ক্ষারের সাথে বিক্রিয়া করে কিন্তু লবণ উৎপন্ন করবে। এটা যদি ক্ষার ধাতু সোডিয়ামের সাথে বিক্রিয়া করে তাহলে হাইড্রোজেন ক্ষার ধাতু দ্বারা প্রতিস্থাপিত হবে। সোডিয়াম অ্যাসিটিলাইড প্লাস হাইড্রোজেন গ্যাস। যদি অ্যাসিটিলিন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে প্লাস পানি,
তাহলে অ্যাসিটিলিন অম্লধর্মী, তার ব্যাখ্যা হলো আমরা পুরাতন মতবাদ অনুসারেও জানি যে সকল হাইড্রোজেনধারী যৌগ যাদের হাইড্রোজেনকে ক্ষার ধাতু দ্বারা প্রতিস্থাপন করা যায় তারা অম্লধর্মী। তাহলে এখানে অ্যাসিটিলিন কেন অম্লধর্মী যদি প্রশ্ন আসে তার ব্যাখ্যা হলো যে এখানে কার্বন পরমাণু sp সংকরিত, s এর বৈশিষ্ট্য যেখানে বেশি সেই কার্বন পরমাণু নিজের দিকে ইলেকট্রন জোড় অধিক আকর্ষণ করে, এখানে s এর বৈশিষ্ট্য কম, এখানে আরো কম, এরা প্রোটন দান করবে না, অ্যাসিটিলিন করবে। তাহলে ইথিলিন এবং অ্যাসিটিলিনের মধ্যে পার্থক্য করা যায় এই ধর্মের আলোকে। ইথিলিন অসম্পৃক্ত যৌগ, অ্যাসিটিলিনও অসম্পৃক্ত যৌগ, উভয়ই বিয়ার পরীক্ষা এবং ব্রোমিন দ্রবণ পরীক্ষা দেয়। তাহলে অসম্পৃক্ততার পরীক্ষা অ্যাসিটিলিনও দেয়, ইথিলিনও দেয়। কিন্তু অ্যাসিটিলিনের শুধুমাত্র অম্লধর্ম আছে, তাই অ্যাসিটিলিন ক্ষারের সাথে বিক্রিয়া করবে, ইথিলিন করবে না। তাহলে এমন ক্ষারের সাথে বিক্রিয়া করাবো যাতে কোনো অধক্ষেপ পড়ে, তাহলে দেখে বুঝতে পারবো যে হ্যাঁ যৌগটি অ্যাসিটিলিন বা অ্যালকাইন অন। পানি কখন হয়? যখন অক্সিজেন থাকে তখন। লবণ কমন উৎপন্ন হয় অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায়, পানি তখনই হয় যদি ক্ষারের সাথে হাইড্রোক্সিল থাকে। ক্ষার তো শুধু হাইড্রোক্সিল যৌগ না, আরো ক্ষার আছে না, অ্যামোনিয়াও তো ক্ষার। অ্যামোনিয়ার সাথে যখন বিক্রিয়া করা হয় কোনো অ্যাসিডের, তখন কি পানি উৎপন্ন হয়? লবণ ছাড়া আর কিছুই উৎপন্ন হয় না। এই দেখো, এটাও তো অম্লক্ষারক বিক্রিয়া, অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করেছে। তাহলে আমরা এমন একটি ক্ষারের সাথে বিক্রিয়া করাবো অ্যাসিটিলিনের যাতে আমরা একটা অধক্ষেপ পাই। এরকম ক্ষার হলো ডায়ামিন কিউপ্রাস ক্লোরাইড। এখানে ও সরি 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 ভুল করে পানি লিখে ফেলেছি, সরি। আমি মনে করেছি, অধিক খেয়াল করিনি। আমি মনে করেছি তোমরা জিজ্ঞাসা করেছো পানি উৎপন্ন হয়নি কেন, লবণ আর পানি হয়। সরি। দেখো, ডায়ামিন কিউপ্রাস ক্লোরাইডের সাথে বিক্রিয়া করলে এই যে কিউপ্রাস অ্যাসিটিলাইডের লাল বর্ণের অধক্ষেপ লাল প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস অ্যামোনিয়া, কিন্তু ইথিলিন উক্ত বিক্রিয়া দেয় না। তাহলে এই যে ইথিলিন এবং অ্যাসিটিলিনের মধ্যে পার্থক্য করা যায় এই ধর্মের আলোকে। যেহেতু অ্যাসিটিলিনের অম্ল ধর্ম আছে, তাই সে ডায়ামিন কিউপ্রাস ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করবে, কিন্তু ইথিলিন করবে না। যদি তোমার ল্যাবে ডায়ামিন কিউপ্রাস ক্লোরাইড না থাকে তাহলে আরেকটি ক্ষারীয় যৌগ ব্যবহার করতে পারো, ডায়ামিন সিলভার নাইট্রেট। তখন সিলভার অ্যাসিটিলাইডের সাদা অধক্ষেপ প্লাস অ্যামোনিয়াম নাইট্রেট প্লাস
কিন্তু ইথিলিন উক্ত বিক্রিয়া দেয় না। তাহলে এই যে এই দুটো বিক্রিয়ার সাহায্যে আমরা ইথিলিন ও অ্যাসিটিলিনের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারি। এখন তোমাকে প্রশ্ন দিল, খেয়াল করো, বিউটাইন 1 বিউটাইন 2 বিউটিনন বলো তোমরা কে পারবে এই তিনটে বিক্রিয়া, এই তিনটে যৌগের মধ্যে কোনটির অম্ল ধর্ম আছে? বিউটাইন 1, বিউটাইন 2, বিউটিনন। বলো দেখি কোনটির অম্ল ধর্ম আছে? এই আলোচনা থেকে তুমি কোন জ্ঞান অর্জন করেছো? কমেন্টস লেখো, তারপরে আলোচনা আসছি। রাইট, থ্যাংক ইউ। খেয়াল করো, অনেকে ভুল করে বলবে যে এটার অম্ল ধর্ম আছে কিন্তু এটার নেই কেন? দেখো এটার তো নেই, এটা অ্যালকিন, এর নেই এই কারণে দেখো এই যে sp সংকরিত কার্বনে কোনো হাইড্রোজেন নেই। sp সংকরিত কার্বনে যদি হাইড্রোজেন থাকে তাহলে সেই হাইড্রোজেনই দান করবে আয়ন হিসেবে। শুধুমাত্র অ্যালকাইন 1 এর অম্ল ধর্ম আছে, অ্যালকাইন 2 রও নেই, অ্যালকাইন 3 রও নেই, শুধুমাত্র অ্যালকাইন 1 এর অম্ল ধর্ম আছে। sp সংকরিত কার্বন, তাতে যদি হাইড্রোজেনই না থাকে তাহলে সে দান করবে কি? তাহলে একে আমরা ডায়ামিন কিউপ্রাস ক্লোরাইডের সাথে বিক্রিয়া করালে আর এরা কেউ এই রিঅ্যাকশন করে না। এরা কেউ এই রিঅ্যাকশন করে না কারণ এদের অম্ল ধর্ম নেই, শুধুমাত্র অ্যালকাইন 1 এর অম্ল ধর্ম আছে। দেখো এইবার একটা উদ্দীপক দিই, যেটা বোর্ডে কিন্তু এসছে, খেয়াল করো একটু। একটা পাত্রে তিনটে গ্যাস আছে, ইথেন, ইথিন, ইথাইন। বলা হলো একটা পাত্রে তিনটে গ্যাস আছে, অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন। এটা উদ্দীপক। এমন কিছু তথ্য দেয়া থাকলো, ডাইরেক্ট অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন না দিয়ে এমন কিছু তথ্য দেয়া থাকবে, সেই তথ্য থেকে বুঝে নিতে হবে যে পাত্রে অ্যালকেন আছে, অ্যালকিন আছে আর অ্যালকাইন 1 আছে।
বলা হলো এই পাত্র থেকে তিনটে গ্যাসকে পৃথক করো, আলাদা করো। তাহলে আমরা ধর্মের আলোকে, যে ধর্মের আলোকে পৃথক করব সেটা হলো এই তিনটে গ্যাসের মধ্যে অ্যালকাইন 1 এর অম্ল ধর্ম আছে, তাহলে আমরা এর মধ্যে ডায়ামিন কিউপ্রাস ক্লোরাইড চালনা করব। তখন লাল বর্ণের অধক্ষেপ হিসেবে সমস্ত অ্যাসিটিলিন কিউপ্রাস অ্যাসিটিলাইড হিসেবে অধক্ষিপ্ত হবে, এই গ্যাসীয় সিস্টেম থেকে সে বেরিয়ে যাবে। বাই প্রোডাক্ট লেখার দরকার নেই, লিখতে চাইলে লেখো। তাহলে ওই মিশ্রণের মধ্যে প্রথমে কি যোগ করলাম? ডায়ামিন কিউপ্রাস ক্লোরাইড। শুধু অ্যালকাইনের সাথে বিক্রিয়া করবে, তাহলে এই পাত্র থেকে অ্যালকাইন এখন আলাদা হয়ে গেল, সমস্ত অ্যাসিটিলিন কিউপ্রাস অ্যাসিটিলাইডের অধক্ষেপ হিসেবে আলাদা হয়ে গেল। সমস্ত অ্যাসিটিলিন কিউপ্রাস অ্যাসিটিলাইড হিসেবে আলাদা হয়ে গেল। তাহলে এখন এই পাত্রে আছে অ্যালকিন আর অ্যালকাইন, মানে ইথিলিন আর ইথেন। এবার আমরা এই পাত্রের মধ্যে যোগ করব গাঢ় সালফিউরিক অ্যাসিড এই মিশ্রণের মধ্যে। তখন জুট বিক্রিয়ায়, ইলেকট্রোফিলিক জুট বিক্রিয়ায় ইথাইল হাইড্রোজেন সালফেট হিসেবে এই মিশ্রণ থেকে ইথেন আলাদা হয়ে যাবে ইথাইল হাইড্রোজেন সালফেট হিসেবে। ইথাইল হাইড্রোজেন সালফেট হিসেবে সালফিউরিক অ্যাসিডের সাথে ইথেন কোনো বিক্রিয়া করবে না, কারণ অ্যালকেন হলো রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, সে কারোর সাথে বিক্রিয়া করে না। তাহলে পাত্রে ছিল তিনটে যৌগ, প্রথমে অ্যালকাইন আলাদা হয়ে গেল অধক্ষেপ হিসেবে লাল, পরে ইথিন আলাদা হলো ইথাইল হাইড্রোজেন সালফেট হিসেবে। তাহলে এই পাত্রে এখন বিশুদ্ধ ইথেন আছে, তাহলে ইথেন বিশুদ্ধ হিসেবে ওই পাত্রে থেকে গেল। মিশ্রণ থেকে ইথাইন, সমস্ত ইথাইন লাল অধক্ষেপ হিসেবে আলাদা হলো, সমস্ত ইথিন ইথাইল হাইড্রোজেন সালফেট হিসেবে আলাদা হলো। এইবার এই অধক্ষেপকে যদি আমরা লাল বর্ণের অধক্ষেপ দিয়ে, শাহরিয়ার তুমি লাইভেই থাকো না কেন? কতক্ষণ পরে আসলে? প্রায় 40 মিনিট পরে আসলে লাইভে। এই লাল অধক্ষেপকে আমরা যদি অ্যাসিড দ্বারা ধৌত করি, গাঢ় সালফিউরিক অ্যাসিড বা লঘু সালফিউরিক অ্যাসিড দ্বারা ধৌত করি, তখন আবার অ্যাসিটিলিন আর কপার সালফেট, তাহলে এই যে এই গ্যাসটা একে আলাদা হয়ে গেল, অধক্ষেপ থেকে আলাদা করে নিলাম। কি হলো? কোনো সমস্যা? তোমরা একটু আমাকে বলো কোনো সমস্যা কিনা। ওকে। আর এই যে ইথাইল হাইড্রোজেন সালফেট, যেটা এই সমস্ত ইথিন ইথাইল হাইড্রোজেন সালফেট হিসেবে আলাদা হয়েছিল, তাকে 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে বিয়োজিত হয়ে আবার
ইথিলিন গ্যাস পাওয়া যাবে। তাহলে এই যে এটা আলাদা হলো, তাহলে একটা পাত্রে অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন 1 যদি থাকে তাদেরকে এই প্রক্রিয়ায় পৃথক করা যায়। এইটার সৃজনশীল প্রশ্নের ঘতে আসবে কিন্তু। আর যার কাছে গতে দিতে পারে, গতে দিতে পারে যে অসম্পৃক্ততার বিয়ার পরীক্ষাটি লেখো, সেটা গতে দিল। আর ঘতে দিল এই যে যেটা আলোচনা করলাম এটা কিন্তু ঘতে দেবে। দেখো আমাদের অ্যালিফেটিক হাইড্রোকার্বন, অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনের আলোচনা কিন্তু শেষ। তোমাদের কিন্তু আমি বারবার বলেছি, যদি অ্যালকিন আর অ্যালকাইন ভালো করে বোঝো তাহলে এর পরে আছে কিন্তু বেনজিন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এই বেনজিন তো অ্যালকিনের সাথে মিল আছে, বেনজিনেও পাই বন্ড আছে, অ্যালকিনেও পাই বন্ড আছে। বেনজিনের কার্বনও sp2 সংকরিত, অ্যালকিনের কার্বন পরমাণু কিন্তু sp2 সংকরিত। তাহলে অ্যালকিন যেমন ইলেকট্রোফিলিক যুদ্ধ বিক্রিয়া দেয়, বেনজিনও দেবে। তাহলে এই যে ধর্মের কিন্তু মিল আছে, সেই কারণে সবথেকে ইম্পর্টেন্ট কিন্তু জৈব রসায়নে অ্যালকিন এবং অ্যালকাইন, যেটা আমরা এই গত 4টে ক্লাসে শেষ করলাম। আমি তোমাদের আগামী সপ্তাহে যে কোনো একদিন শুধু এই অ্যালিফেটিক হাইড্রোকার্বন, অ্যালকেন, অ্যালকিন আর অ্যালকাইন থেকে ডাইরেক্ট কিছু কোশ্চেন দেব, পরীক্ষা নেব, বেশি না, আধা ঘন্টা। তোমরা লিখে সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে রিপ্লাই দেবে, ছবি তুলে পাঠিয়ে দেবে। তোমরা কতটা পড়েছো, প্র্যাকটিস করেছো সেটা তাহলে আমি বুঝতে পারবো।